গুড মর্নিং। পূর্বাজ লাইফস্টাইলে নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হলো গিয়ে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে 10:30। তো ডাক্তার সাহেব তো এইমাত্র বেরিয়ে গেলেন, নার্সিংহোমে যাবে। তার আগে কি কাজে যাবে সব ফাইলপত্র বের করে সমস্ত সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে গেল মুড়ি জল খেয়ে। আর যিশু তো সকালবেলায় বেরিয়ে চলে গেছে, তাই একটু আগেই গেছিলাম, কিচ্ছু না খেয়ে খালি পেটে গেছে জানেন। তার তরমুজ শেষ হয়ে গেছে, তো সেটা আর আনাও হয়নি তালে গোলে। তা এটা খাবি না ওটা খাবি না, লাস্ট টাইম বলি ঠিক আছে একটুখানি লিকার চা আর দুটো বিস্কুট খেয়ে যা, খালি পেটে বেরিয়ে যাবি বাবা। বলে কেন, আমি কি পরীক্ষা দিতে যাচ্ছি যে তুমি ওরকম করছো? বুঝুন। দিয়ে কিচ্ছু না খেয়ে চলে গেল। ওর বাবা বলে আমি তাহলে কি দুধটা এনে দিয়ে যাবো, ওই প্যাকেটের দুধটা খেতে খুব ভালোবাসে। আমি তো দুধ খাবে, কিছুই খাচ্ছে না সে, নাকি দুধ খেয়ে যাবে বলুন। দিয়ে তারপরে কিছু না খেয়ে তো চলে গেল। তারপরে আমারও মনে ছিল না, ভুলটা আমারও হয়ে গেছে। একটু ইলেকট্রল ওয়াটার ফ্রিজে তো ছিল, সেটা একটু ইলেকট্রল পাউডার সেটা গুলে দিলে এক গ্লাস খেয়ে যেতে পারতো। ও চলে যাওয়ার পর ওর বাবা বলছে ইলেকট্রল পাউডার এনে রেখে দেবে। আমি বলি ছিল তো ফ্রিজে, আর ও তো ভালো খায়, আমার একদমই মনে নেই জানেন। আর সে আর একটুখানি ওই আমাদের পাড়ার দোকানে গেছিলাম, ওর জন্য একটা গ্লুকন ডি কিনে নিয়ে এলাম, হ্যাঁ, অরেঞ্জ ফ্লেভারের। ও খুব ভালোবাসে খেতে, ছোটোবেলাতে ও না স্কুল থেকে এলে পরে ওকে খাওয়াতাম এক গ্লাস করে। তারপরে আর এখন খাবে কি না খাবে, তারপর যিশুর একটু অ্যাসিডের ধাত আছে, ওই উল্টোপাল্টা খায় তো, ভীষণ ভালোবাসে ফাস্ট ফুড খেতে। আর তারপরে ওই মুম্বাইতে থাকতো, ওখানে ওই ডিউটি করছে, ধরুন ডিউটি করতে করতে একটুখানি ছুটি পেলো, তখন কি খাবে, মানে রান্নার লোক ছিল ওদের, রান্নার লোক রান্না করে দিয়ে যেত। তো সকালবেলায় যদি সময় পেতো খেয়ে চলে যেত। এবার ধরুন বাড়ি আসতে পারছে না ডিউটি আওয়ার্সে, তখন তার মাঝে একটু ফাঁক পেয়েছে, কি খাবে, ওই অর্ডার করে খাবার খেয়ে নিত। ওই করে করে না ওর সমস্যা হয়ে গেছে, ওর অ্যাসিডিটির প্রবলেম হয়ে গেছে। যখন মুম্বাই থেকে এলো, মানে সে অ্যাসিডে সে বাচ্চা যেন একদম জুড়ে যাবে এমন অ্যাসিড ছিল। সেই তাকে তো মানে বহু ওষুধ খাইয়ে এ করে ও করে সে করে আস্তে আস্তে কমিয়েছি। ওর বাবা বলছিল বলে আস্তে আস্তে কমে যাবে। দিয়ে কিন্তু কমলে কি হবে, আমার ছেলে যে ফাস্ট ফুড ভীষণ পছন্দ করে, ওকে যদি আমি 2-3 দিনও চেপে ধরে রাখি না, ওর মানে বাড়িতে খাবার বানিয়ে দিচ্ছি ওর হবে না, ও ঠিক কিনে খেয়ে নেবে। পিৎজা খাবে, নয় এগরোল খাবে, ও কিনে খাবেই। হ্যাঁ, একটু খাই বলে ও খেয়ে নেবে। ও ভীষণ ভালোবাসে ফাস্ট ফুড খেতে। তো যাই হোক, ওই জন্য অ্যাসিডের প্রবলেমটা একেবারে যায়নি। তো সেই সবের জন্য আমি আর গ্লুকন ডি, একটা সময় এমন ছিল হ্যাঁ, যে মানে গ্লুকন ডি খাওয়ালেও ওর অ্যাসিড হয়ে যেত, এমন হয়ে গেছিলো জানেন অবস্থা। তারপরে আজকে যাওয়ার পথে জিজ্ঞেস করি তুই কি একটু খাবি গ্লুকন ডি, বলে হ্যাঁ খাবো। তা সেই এনে একটু ফ্রিজে ঠান্ডা জল রেখে দিয়েছিলাম, তো রেখে দিয়েছি। তো আসুক, এলে পরে একটু গুলে দেবো, খাবে। তো এই আর কি। তো রান্না তো যেমনকার তেমনি করতেই হবে। আজকে আবার কীরকম গরম পড়েছে বলুন তো, বেশ ভালো গরম লাগছে আজকে। তো যাই হোক, চলুন তাহলে আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন সারাদিন কি করি না করি, আপনাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারি না পারি। চলুন। এই রান্নাবান্নাটা সেরে এসে একটুখানি বসলাম, যিশুকে খেতে দিয়ে এসেছি, ও খাক, ওর খাওয়া হয়ে গেলে আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি রান্না করেছি। কদিন ধরে কোমরটায় কি যন্ত্রণা হচ্ছে জানেন। আর মেয়েদের তো হাজার সমস্যা না, হাঁটুর ব্যথা, গোড়ালিতে ব্যথা, কোমরে ব্যথা, হাতে ব্যথা, সে তো লেগেই আছে ব্যথা, ব্যথার তো শেষ নেই। কোনো মেয়ের মুখে আমি শুনলাম না যে ব্যথা নেই। আমার নানা সমস্যা মেয়েদের। আমার মাকে দেখতাম কোমরের যন্ত্রণায় বেচারি, মানে সে নুয়ে গেছিলো জানেন তো, সেইভাবে কোমর ধরে ধরে চলতো, পেন কিলার খেত আর সংসারে কাজ করতো। আর মানে এক এক সময় যন্ত্রণায় কেঁদে ফেলতো দেখতাম বাবার কাছে। তারপরে তো আস্তে আস্তে ঠিক হয়ে গেল, বিভিন্ন এক্সারসাইজ করতে করতে ঠিক হয়ে গেল। আমারও ছিল গোড়ালির যন্ত্রণা জানেন, প্রথমে তো বাঁ পাটায় হলো গোড়ালি, হ্যাঁ, তারপরে তো সে এমন যন্ত্রণা, সে দাঁড়াতে পারতাম না, উঠতে, কোনো কাজ করতে পারতাম না, ছেলেকে স্কুলেও দিয়ে আসতে পারতাম না। মানে সেই আমি মোড়ের মাথায় দাঁড়াতাম, আর যিশু তখন ওই 3-4-এ পড়ে, দৌড়ে দৌড়ে গলির মধ্যে দিয়ে চলে আসতো, খুঁড়িয়ে খুঁড়িয়ে কাজ করতাম। এবার সেই অবস্থায় আবার ডান পায়েও ব্যথা শুরু হলো, এরকম না নখের মতন হয়ে গেছিলো গোড়ালিতে জানেন তো, এক্সরে করে দেখা হয়েছিল। তারপরে তো একদিন ডাক্তার সাহেব দেখে বলে তোমার এই অবস্থা হয়েছে পায়ের নাকি। আমি বলি যে হ্যাঁ, বলে না সে যন্ত্রণায় আমি কেঁদে ফেলেছিলাম জানেন তো, সে পুরো নুলো হয়ে গেছিলো যেন পা দুটো, এত যন্ত্রণা ছিল গোড়ালিতে।
আর আমি তখন না খুব হিল জুতো পরতাম জানেন, আমার খুব শখ ছিল হিল জুতো পরার, বিভিন্ন রকমের হিল জুতো পরতাম। তো তারপরে তো ওই আকুপাংচার ডাক্তার সাহেব তখন নতুন আকুপাংচার শিখছেন আর কি, তা সেই আকুপাংচার বোধহয় ওরকম 15টা না 16টা সিটিং দিয়েছিল 2 পায়ে, দিয়ে তারপরে সেই ব্যথা কমেছিল। আজ এত বছরেও কিন্তু আর সে ব্যথা হয়নি, কিন্তু ওই হিল জুতো পরাটা ছেড়ে দিতে হয়েছে। আমার হিল জুতোটা খুব পছন্দের ছিল, আমার অনেক রকমের হিল জুতো ছিল জানেন। আর শাড়ির সঙ্গে একটু হিল জুতো টুতো পরলে ভালো লাগে না বলুন? তো কী করব, ডাক্তার সাহেব তো একদম নাকচ করে দিয়েছেন, না হিল জুতো পরা যাবে না। আর আমিও দেখেছি হিল জুতো পরলে না বেশ একদিন পরলাম কিছু হলো না, কিন্তু পরের দিন পরলে বেশ আবার যেন হালকা ব্যথা হয় গোড়ালিতে। আমার জায়েদেরও তো হতো গোড়ালিতে ব্যথা, আমার যাকেও দেখতাম নরম সোলের জুতো পরে ঘুরতে। আমার এই ছোটো যা, ও তো রোগা প্যাটকা ছিল, ও বলতো জানো বর্দি আমি না ঘুম থেকে উঠে দাঁড়াতে পারি না, এত গোড়ালিতে যন্ত্রণা। আর হাঁটুর যন্ত্রণা তো আছেই, সব মেয়েদেরই ওটা আছে। আমার বন্ধু বান্ধব সবার কাছে শুনি, ওরে বাবারে কি হাঁটুর যন্ত্রণা রে, হ্যাঁ হাতে ব্যথা, সবই আছে। আগে আগে তো হাঁটুতে ব্যথা হতো না, সে প্রথম যখন হাঁটুর ব্যথা ধরলো, সে যেমন সেই মানে সেই টিউবওয়েল পাম্প করলে যেমন ক্যাঁচ ক্যাঁচ করে আওয়াজ হয় না, ডান হাঁটুটার মধ্যে ওই রকম আওয়াজ হতো জানেন তো। বাপের বাড়িতে গেছি, আমি সিঁড়ি দিয়ে উঠছি, বাবাকে বলতাম জানো বাবা এরকম সিঁড়ি ভেঙে উঠছি তো, আর আমার ডান হাঁটুটায় না ওরকম কঁচ 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 করে আওয়াজ হচ্ছে। বাবা মুখের দিকে তাকিয়ে থাকতো। সেও ওই আকুপাংচার নিয়ে নিয়ে সেরে গেছে। আমার এখন কি কোমরে যন্ত্রণা করছে, কদিন ধরেই আরম্ভ হয়েছে। ভলিনি লাগাচ্ছি লাগাচ্ছি করে কমে যায়, তারপরে আবার ব্যথা হয়। ওই জন্য বলছি মেয়েদের যেন যন্ত্রণা শেষ নেই, আফটার 30 এবার শুরু হয়ে গেল বলুন। ছেলেদের কিন্তু দেখি না এসব ব্যথা, মেয়েদেরই যত সমস্যা, সব মানে ব্যথায় কোঁকাচ্ছে। আমি কাউকে, আর হাঁটুর যন্ত্রণা তো সবার, জিমে যে যেতাম সেখানে তো কতজন না না ট্রেডমিলে হাঁটবো না, হাঁটুর যন্ত্রণা বলে ছেড়ে দিত প্রত্যেকে। আর কি করা যাবে, যন্ত্রণা নিয়েই জীবনে চলতে হবে তাই না? কি করা যাবে বলুন, সবারই যখন একই সমস্যা, কিছু তো করার নেই তাই না? চলুন দেখাই এবার কি কি বানালাম। আচ্ছা এখানে হচ্ছে পটল ভাজা, এই যে ডিম সেদ্ধ, আর এখানে হচ্ছে এই যে আলু ভাতে, এই যে লাউয়ের তরকারি করেছি, আলু দিইনি এমনিই বানিয়ে নিয়েছি। আর এই যে মাছের মুড়ো ছিল অনেকগুলো, সেইগুলো দিয়ে একটু ঝাল মতো করে নিয়েছি। কেউ তো মাছ খাবে না ওরা, ওই জন্য নিজের জন্য একটু বানিয়ে নিয়েছি। আর এই যে মুসুর ডাল, যিশুর তো খাওয়া হয়ে গেছে, এবার আমি একটু গোপালকে অন্ন দিয়ে নিয়ে নিজে খেয়ে নেব। আর তিনি কখন আসবেন জানি না, সে তো নার্সিংহোমে যাবে, গিয়ে সেখান থেকে আবার কোথায় যাবে, সেই জন্য আসতে তার হয়তো দেরি হবে জানি না। চলুন, এই যে আমার গোবিন্দ, আপনাদের সঙ্গে আজকাল আর ওকে শেয়ার করা হয় না। এই যে দেখুন আজকে এরকমভাবে সাজিয়েছি, এইমাত্র ভোগ দিলাম। তো চলুন এবার, সবার তো খাওয়া হয়ে গেছে, এবার ওকে তো ভোগ নিবেদন করা হয়ে গেল, এবার আমিও একটুখানি খেয়ে নিই। এই যে দেখুন মোমোস কাটে এসেছি, যিশু গেছে ভিতরে, আমি এখানটা একটু দাঁড়িয়ে আছি আর কি। ভেজ বার্গার খাবে কি খাবে তাই অর্ডার দিতে গেছে। এই দেখুন এবারে দুজনে এসেছি হচ্ছে এই যে গৌরাঙ্গ সুইটসে, একটু ধোসা কিনবো। এই যে আমার আর আমার ছেলের খুব প্রিয় খাবার, জানেনই তো আপনারা, সেই জন্য এই যে গৌরাঙ্গ সুইটসে অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছি দুজনে। এই রাস্তাটা আমার খুব ভালো লাগে। দেখুন এখানে চুপ করে দাঁড়িয়ে থাকতেও খুব ভালো লাগে। লোকেশনটা এত সুন্দর না। ইভিনিং, তো গেছিলাম একটুখানি বাজারে, সন্ধ্যা টন্ধা দেখিয়ে গোপালকে শয়ন টয়ন সব দিয়ে তারপর একটুখানি বাজারের দিকে গেছিলাম। আসার পথে যিশুর সঙ্গে বাইকে করে চলে এসেছি। তো একটু কাজ ছিল আর কি, টুকিটাকি কাজ তো প্রতিদিনই থাকে না, তো সেই জন্যে ভাবলাম যে ঘরেই তো বসে আছি, তো হাঁটাটাও দরকার, সেই জন্যেই
মানে কোনো একটা ছুতো নিয়ে বাইরে বেরিয়ে যাই আর কি, একটু হাঁটাও হয় আর বাইরে ঘুরে ফিরে এলে মনটাও একটু ভালো হয়। জানেন, ঘরের মধ্যে একটানা বসে থাকলে দেখবেন মনের মধ্যে না একটা কীরকম মানে কীরকম একটা ক্লান্তি আসে, কীরকম একটা বিরক্তি আসে। বাইরে একটু ঘুরে এলেই দেখবেন মন ভালো হয়ে যায়, আমার তো হয়। তো যাই হোক, গেছিলাম একটুখানি বাজারে, আর আসার পথে দেখি না যিশু ফোন করেছিল, আমি বলি তাহলে আয়। তো ওই একটুখানি ওর খাবার টাবার কেনার ছিল, বলে মা চলো তোমাকে ধোসা খাওয়াবো। আমি বলি চ। ধোসা খাওয়াটা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে একটুখানি ঘোরা হবে। তো সেই আর কি ঘুরে টুরে মা বেটা এই এসে ঘরে ঢুকলাম। ঢুকে এই এখনও ড্রেস ট্রেস চেঞ্জ করিনি, একটু চা করে খাই আগে, তারপর আবার সংসারের চিন্তা করা যাবে, তাই না? ওবেলায় উচ্ছে সেদ্ধ করেছিলাম, সে খেতেই ভুলে গেছি, মনেই নেই, মাথা থেকে একবারে বেরিয়ে গেছে। এক্ষুনি এই প্রেশার কুকারটা খুলে ওই আবার খাবার বসাতে যাব বলে প্রেশার কুকারটা খুলে তখন দেখে মনে পড়লো। আর এত হুটোপাটি থাকে না সকাল থেকে যে আর মাথায় থাকে না। সিদ্ধ করলাম অত করে খাবো বলে, সে প্রেশার কুকারের মধ্যেই রয়ে গেছে। যাক, কালকে খেয়ে নেবো। আর কি তড়কা ডাল বানাবো। তো এই যে তেল গরম করে জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে একদম সিম্পল বানাবো, বেশি কিছু আমার ঘরে লাগে না। এইটা হচ্ছে টমেটো, আদা, রসুন, পেঁয়াজের পেস্ট, কড়াই ছিল ফ্রিজে, সেটা দিয়েই হয়ে গেল। এই যে একটু হলুদ দিলাম আর একটুখানি ধনে গুঁড়ো, আর একটুখানি ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। এটা না দিলেও হয়, তবু একটু দিলাম আর কি। আর একটুখানি, না থাক আর লাগবে না, দিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটা কষে নিয়ে ওই যে মুগ সেদ্ধটা এই যে এখানে করে রেখেছি প্রেশার কুকারে, এটা কাল থেকে ভিজানো হয়ে আছে জানেন। কালকে এটা করবো বলে ভিজালাম, তারপরে তো কী যেন একটা খেলাম কালকে রাত্রেবেলায়, মনে নেই কী যেন একটা রান্না করা হলো, মনে নেই, ভুলে গেছি। সেটা আবার ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, দিয়ে আজকে আবার সেই দুপুর থেকে এটাকে ভিজে রেখেছি। ফ্রিজের মধ্যেই ছিল তো, সহজে সেদ্ধ হতে চাইবে না ঠান্ডা না কাটলে। এটাকে ভিজিয়ে রেখে দিয়ে তারপরে বাজার গেছিলাম। অনেকে এটা ডিম দিয়ে বানায়, কিন্তু আমার যিশু পছন্দ করে, ডিম দিলে তার অসুবিধা নেই, কিন্তু ডাক্তার স্যার খাবে না, বলে ডিম দিলে কেমন এসো এসো গন্ধ ছাড়ে, ডিম দিও না, তুমি এমনিই করো। ওই জন্য, কিন্তু ডিম দিয়ে কিন্তু খেতে ভালো লাগে বলুন। ওই যে বললাম না, আমার বাড়িতে সবই উল্টা। তো যাই হোক, এই যে জল ঢেলে দিলাম, দিয়ে একটু ফুটতে দিলাম, ব্যাস এবার ঘন ঘন হয়ে গেলে নামিয়ে দেবো। আর আমার গরম মশলা এই সেই কিচ্ছু লাগবে না, এই দিয়েই একটু ঝোল ঝোল করে রেখে দেবো, দিয়ে রুটি করে দেবো, ব্যাস ওই দিয়েই সবাই খেয়ে নেবে। 10টা বাজতে যায়, সব রান্নাই তো হয়ে গেল, শুধু রুটিগুলো বাকি আছে। এই যে তাওয়া বসিয়েছি আর ওই যে রুটি নিয়ে এসেছি, ফটাফট রুটিগুলো করে ফেলে খাওয়া দাওয়া করে নেবো। ডাক্তার সাহেব তো এসে তার এত খিদে পেয়েছে, তখন আমার খাবার রেডি হয়নি, তো একটুখানি মুড়ি বাদাম বসে বসে খেয়ে কাজ করছে নিজে। আর আমার হয়ে গেছে, এই রুটিগুলো বেলে নিলেই হয়ে যাবে, ওদেরকে খেতে দিয়ে দেবো। তাহলে চলুন, আজকের মতন এখানেই বিদায় নিলাম। কালকে আবার আমাদের দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।